মাত্র ২ টুকরা চিকেন দিয়ে আমি এতগুলো সিপির চিকেন বল বাসাতেই বানিয়ে ফেললাম। সিপির চিকেন বল কিন্তু আমরা ছোট বড় সবাই অনেক পছন্দ করে থাকি। অন্যরকম একটা হাইপ থাকে সিপির চিকেন বলের। আর সেটা যদি বাসাতেই খুবই হেলদি ওয়েতে বানানো যায় তাহলে আর বাজার থেকে চড়া দামে কিনতে হবে না। বাসাতেই খুব হেলদি ওয়েতে বানিয়ে ফেলুন চিকেন বল। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে। তো এখানে আমি চিকেন বল বানানোর জন্য হাড় ছাড়া চিকেনের টুকরা নিয়েছি 2 পিস। আর এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এরপর আমাদের লাগছে পাউরুটি 2টা স্লাইস, যেগুলোর আমি ব্রাউন অংশ সাইড থেকে কেটে নিয়ে শুধু সাদা অংশটা ব্যবহার করব। ছোট ছোট টুকরা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি উপাদানগুলো অ্যাড করে নিচ্ছি। আমাদের লাগছে কাঁচামরিচ 1 চা চামচ। এখানে আমি 2টা কাঁচামরিচ ইউজ করেছি। 1 চামচ কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য, আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, আধা চা চামচ আদা রসুন বাটা আর একটা লেবুর স্লাইস কেটে এর মধ্যে রসটা দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে মিক্সড করে নেব এগুলোকে। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্স দিতে পারেন। আমার বাচ্চাও যেহেতু খাবে, আমি এর মধ্যে আর চিলি ফ্লেক্স দেইনি। তো আমি ভালো করে সবগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এটা ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, সাথে সাথে ম্যারিনেট করে আপনারা এটা ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখন ব্লেন্ডিং জারে সবগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আমি এখন কিমাটা টেস্ট করে দেখব যে আমার কিমাটা একদম পারফেক্টভাবে হয়েছে কিনা। তো কিমাটা আমি দেখতে পাচ্ছি যে হালকা একটু হার্ড হয়েছে। তো যার জন্য আমি যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে অল্প একটু পানি ধুয়ে সামান্য একটু পানি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এখানে যদি আপনারা দেখেন যে পানির পরিমাণটা বেশি হয়ে গেছে বা হচ্ছে একটু হার্ড হয়েছে, হার্ড হলে আপনারা পানি দিয়ে বাইন্ডিংটা ঠিক করে নিতে পারেন। আর যদি পানি বেশি হয়ে যায় তাহলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে বাইন্ডিংটা ঠিক করে নেবেন, মানে হচ্ছে কিমাটা ঠিক করে নেবেন। এখানে দেখেন একদম আঠালো আঠালো হয়েছে। এরকম হলে বুঝতে হবে যে আপনার চিকেন বলের কিমাটা একদম পারফেক্টভাবে হয়েছে। তো এখন আমি এটাকে রেডি করে নিব। আর আপনারা খেয়াল রাখবেন যখন চিকেন পিসটা প্রিপেয়ার করবেন তখন কিন্তু ওর মধ্যে কোনো পানি না থাকে, তাহলে কিন্তু কিমাটা পারফেক্টভাবে হবে। এই যে আমার কিন্তু টেক্সচারটা একদম রেডি। কিমাটা একদম পারফেক্টভাবে হয়েছে, আঠা আঠা স্টিকি স্টিকি। তো যেহেতু স্টিকি স্টিকি এটাকে গোল শেপ করতে একটু কষ্ট হবে, যার জন্য 2 হাতে কিন্তু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। নিয়ে আপনারা সুন্দর মতো গোল গোল শেপ করে এভাবে বানিয়ে ফেলবেন চিকেন বল। সাইজটা আপনাদের উপর ম্যাটার করবে, ছোট বড় যে কোনো সাইজে আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর সবগুলো সাইজ কিন্তু একরকম হলে দেখতে ভালো লাগে। তো আমি এখানে খুব সুন্দরভাবে গোল গোল সাইজ করে সবগুলো চিকেন বল বানিয়ে ফেলছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য একটা পাত্রে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। হাই হিটে আগে জাল করে নিব পানি বলক উঠে আসা পর্যন্ত। পানির যখন বলক উঠে আসবে তখন আমি সাথে সাথে জালটা মিডিয়াম আঁচে দিব। তারপরে আমি হচ্ছে সব চিকেন বলগুলোকে ছেড়ে দিব। চিকেন বলগুলো যখন ছেড়ে দিবেন তখন কিন্তু একদম তলায় থাকবে, আর যখন কিন্তু পারফেক্টলি কুকড হয়ে যাবে তখন কিন্তু এগুলো ভেসে উঠবে। আমি প্রায় ঘড়ি ধরে 10 মিনিট মিডিয়াম আঁচে এগুলোকে রান্না করে নিয়েছি। 10 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। আর এগুলো কিন্তু নামানোর পরেও কুকড হতে থাকবে, কারণ এগুলো কিন্তু গরম থাকবে ভিতরে। তো ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে কেটে দেখাবো যে আসলে কতটা পারফেক্টভাবে চিকেন বলটা হয়েছে। আর আমি কিন্তু মোট 16 পিসের, মানে ওই 2 টুকরা চিকেন পিস দিয়ে আমি হচ্ছে 16 পিসের মতো চিকেন বল বানিয়েছি। এই যে দেখেন আমি হচ্ছে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, ভিতরে একদম জুসি হয়েছে, পারফেক্টভাবে চিকেন বলটা হয়েছে। তো এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। এই সময় আপনারা সিদ্ধ করে নেওয়ার পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, যে কোনো সময় বের করে ভেজে খেতে পারেন। তো আমি কয়টা ভেজে দেখাচ্ছি। এটা আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, আবার হচ্ছে কম তেলেও ভেজে নিতে পারেন। ভেজে নেওয়ার পরে কিন্তু লাল লাল করে ভেজে নিলে আপনার চিকেন বল, সিপির চিকেন বল একদম রেডি। সবশেষে আমি এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি। সিপির চিকেন বল যেমন চপস্টিক দিয়ে এভাবে সুন্দর করে ডেকোরেশন করে রাখে, সেভাবে ভালো লাগার জন্য একটু ডেকোরেশন করে রাখছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এখানেই চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।